আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আর আমি খুব সহজভাবে এই আমড়ার আচারের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে 1 কেজি পরিমাণ আমড়া কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। আর আমড়ার খোসাটা খুব পাতলা করে ছিলেছি যেন আমড়ার গায়ে এই সবুজ সবুজ অংশগুলো লেগে থাকে, যেহেতু আমড়াতে টক খুবই কম থাকে এই জন্য। তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পরে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পরিমাণ পানিতে আমি এই আমড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এবং পানিটাকেও শুকিয়ে নিব। আমড়াটা সিদ্ধ হতে থাক ততক্ষণে একটা মশলা গুঁড়া করতে হবে। তাই আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আর নিয়েছি 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণ, আর 3টা শুকনো মরিচ। এগুলোকে চুলায় হালকা তেলে আমি গুঁড়া করে নিয়েছি। এই যে দেখুন, এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই গুঁড়াটা কিন্তু একেবারে মিহি করে ফেলা যাবে না, একটু আধা ভাঙ্গা করতে হবে। এখন ওই গুঁড়াটাকে সাইডে রেখে এরই ভিতরে আবার আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এর ভিতরে কিন্তু কয়েকবার ঢাকনা তুলে নাড়াচাড়া করেছি। এই যে দেখুন, হালকা হালকা যে পানিটা আছে এই পানিটা শুকানোর প্রয়োজন নেই, এটা শুকাতে গেলে আবার নিচে লেগে যাবে। এখন আমি এই আমড়াগুলোকে যতটা সম্ভব ম্যাশ করে নিব। আপনারা চাইলে যে কোনো পটেটো মেশার দিয়েও কিন্তু এমন করে ম্যাশ করে নিতে পারেন। তো আমারটা কিন্তু দেখেন এমনিতেই হয়ে গেল। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলায় আবারও একটা পাত্র বসিয়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, আর 3 টুকরো ছোট এলাচ বা সাদা এলাচ। এখন এই উপকরণগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ভিতরে। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো করে নিয়েছি আমি, সেটা এখানে দিয়ে দিলাম। এখন আবারও এই রসুনটাকে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে গন্ধটা দূর করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা বাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সরিষা বাটা এখানে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ 1/2 কাপ পরিমাণ। আমি পানির ভিতরে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এখানে দিয়ে দিলাম। যেহেতু আমড়াতে টক কম, এই জন্য আমি আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি করব, এই জন্য তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি গুড়, চাইলে আপনারা চিনিও দিতে পারেন। তো এই গুড়টা আমি একটু এমন নাড়াচাড়া করতে করতেই কিন্তু গুড়টা গলে যাবে, আপনারা চাইলে একবারে গলিয়েও দিতে পারেন। তো নাড়াচাড়া করতে করতে দেখুন গলে গিয়েছে গুড়টা। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আমড়াগুলো। আর এখন দিয়ে দিচ্ছি মশলা, যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম গুঁড়া মশলা। আর কিছুটা মশলা আমি রেখে দিচ্ছি, এটা আমি লাস্টে ব্যবহার করব। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে নাড়াচাড়া করে যখন মশলার সাথে মিশে যাবে, এই পর্যায়ে দিতে হবে স্বাদমতো লবণ। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। বছর জুড়ে সংরক্ষণ করার জন্য ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। আর অনবরত নাড়াচাড়া করে আমি এই আচারটাকে একেবারে টানিয়ে নিব এবং শুকিয়ে নিব। এই যে দেখুন, আমি কিন্তু অনেকটাই টানিয়ে ফেলেছি আর আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেটা। এটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আচারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর
এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই আমড়ার আচারটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।